আমরা একটা ঘোষণা দিতে যাচ্ছি, সবাই একটু সাইলেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ফেনীবাসী, আসসালামু আলাইকুম। উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় একটি মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। এটি একটি ন্যাশনাল ক্রাইসিস। সর্বশেষ তথ্য অনুযায়ী অসংখ্য শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়ে ঢাকার বিভিন্ন হসপিটালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যে 25 জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা গেছে। ঘটনাস্থলে জাতীয় নাগরিক পার্টির রেস্কিউ ও মেডিকেল টিম একযোগে কাজ করে যাচ্ছে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ এই মুহূর্তে মাইলস্টোনের নিহত ও আহতদের পাশে থাকার প্রয়োজনীয়তায় ঢাকার পথে রওনা দিয়েছেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ইতোমধ্যে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় 2 দিন জুলাই পদযাত্রার কর্মসূচি স্থগিত করা হয়েছে। স্ব জায়গা থেকে দোয়া ও মুনাজাতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আমাদের পদযাত্রা কর্মসূচির ফেনী শিডিউল জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে আমরা নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব এবং আহত ও শহীদদের জন্য দোয়া করব। আমরা আহতদের সুস্বাস্থ্য কামনা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় একটা সূরা ফাতিহা ও 3 সূরা ইখলাস পড়ি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। তাদের পরিবারকে সমস্ত পরিবারকে আল্লাহ ধৈর্য দান করুন। আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের এই বিপর্যয়, জাতীয় বিপর্যয় কেটে ওঠার তৌফিক দান করুন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো আসলে যেমনটা আসলে আপনারা জানতে পেরেছেন যে অর্থাৎ যে বাংলাদেশে একটি মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ার কারণে, বিমান বিধ্বস্ত হওয়ার কারণে কিন্তু আসলে যে ফেনীতে যে এনসিবি যে প্রোগ্রামটি সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। সে কিছুক্ষণ আগেই এখানে যে প্রেস রিলিজের মাধ্যমে কিন্তু মূলত এটি জানানো হয়েছিল এবং জানানোর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছিলাম যে আসলে সেখানে যে অর্থাৎ যে মর্মান্তিক যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার কারণে মূলত যে অর্থাৎ যে প্রোগ্রামটি অর্থাৎ এনসিবি যে ফেনীতে যে প্রোগ্রামটি পদযাত্রা হওয়া অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। আমরা সর্বশেষ আপনাদেরকে সেই প্রেস রিলিজের মাধ্যমে আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করেছি।